মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ আগস্টের 4 তারিখ, মঙ্গলবার। এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। সকাল সকাল অনেক কাজ সেরে নিয়েছি। সকালে নিচের ঘরে সমস্ত কাজ কমপ্লিট, উপরের ঘরেও অধিকাংশ কাজ হয়ে গেছে, শুধু বাকি আছে রান্না। সকালের রান্না, দুপুরের রান্না। তো সকালের তরকারিটা বসিয়ে দিয়েছি, দেখতেই পেলে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করছি। ওটা রুটি দিয়ে খাওয়ার জন্যই করছি। আর মা আজ সকালে ভাত খাবে। দিন এরকম ক্যামেরা ধরে ব্লগিং ভিডিও করিনি, মানে সামনে এসে কথা বলে ভিডিও ইন্ট্রো দিইনি। তো আজকে একটু সময় পেলাম, ভাবলাম ক্যামেরাটা অন করে সামনে এসে কথা বলে তোমাদের সাথে ভিডিও স্টার্ট করি। চলো তাহলে ভিডিওর সাথে দেখো, ভিডিওটা শুরু করে দিলাম। দিনটা যেভাবে এগোবে তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে একটা সবজি তরকারি করছি, কুমড়ো, এখানে ধুন্দুল আর পটল দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি টাইপের করবো। তো এই আর এই যে এখানে এখন ভাত করে নিয়েছি, ভাতটা প্রেসারে করেছি দেখতেই পাচ্ছ। আর আমি ভাতের মধ্যেই সমস্ত রকম সিদ্ধ দিয়ে দিয়েছি, যেমন ধরো ভেন্ডি সিদ্ধ, কাঁচকলা সিদ্ধ, উচ্ছে সিদ্ধ। আমার সোনা ভয়েস ওভার দিতেই দেবে না। অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করছি, সময় পাইনি। বাড়িতে অনেক গেস্ট রয়েছে, নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে। তো তার মধ্যে ভিডিওটা এডিট করছি, যেহেতু গতকালকে আমি কোনো ভিডিও আপলোড করিনি, তাই আজকে ভিডিও যাতে মিস না যায় সেজন্যই একটু লেট হলেও ভিডিওটা আমি আপলোড করে দেবো আজকে। তো দেখো, কথা বলতে বলতে দেখিয়ে দিলাম তোমাদের সিদ্ধগুলো কী কী করেছি। ভেন্ডি সিদ্ধ, উচ্ছে সিদ্ধ আর কাঁচকলা সিদ্ধ। তো মায়ের ব্লাড টেস্ট হয়েছে, খাওয়ার আগে একটা টেস্ট হয়ে গেছে, আর খাওয়ার 2 ঘন্টা পরে আবার ব্লাড নিয়ে যাবে, ওই ডায়াবেটিসের টেস্ট যেটা হয় আর কি। সেই জন্যই এত সকাল সকাল আজকে ভাত রান্না করা। নাও, সারাদিন পরে সকালের টিফিন মুড়ি জল, তাই না? হ্যাঁ, শরীরটা খারাপ, কি করা যাবে। দিদি কটায় পড়াতে আসবে? 12:30। আর কি কি বাকি পড়া? অঙ্ক 2টো প্রশ্ন আছে। আর কিছু বাকি নেই তো? শুধু 2টো প্রশ্ন অঙ্ক করলে হয়ে যাবে। আর ইতিহাস পড়া হয়েছে? আজকে আবার ইতিহাস পরীক্ষা। কি প্রেশার গো। ঠিক আছে, পড়ে নে, আমি রান্না বসাই। সকাল থেকে দেখতেই পারলে 3 জনের 3 রকম রান্নাবান্না হলো, মানে রান্নাবান্না না, খাওয়া দাওয়া হলো। মায়ের যেহেতু ব্লাড টেস্ট ছিল বললাম তোমাদের, ওই জন্য মা খেলো ভাত, বাবার জন্য রুটি। আর ওদিকে আমার সোনায় হঠাৎ করে এসে বলছে মা পেটে ব্যথা ব্যথা করছে, আমি সকালে ভাত খাবো না। তো ওর জন্য হয়ে গেল জল মুড়ি। তো এইভাবেই সকালটা শুরু হলো আমার। আর এই যে এখন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, প্রথমেই করে নেবো ডালটা। আর আজকে প্রচণ্ড তাড়াহুড়োই রয়েছি আমি, কারণ আজকে না রান্নাবান্না বললাম কাজ বাজ হয়ে গেছে, রান্নাবান্না শুধু বাকি। কিন্তু রান্না করতে গিয়ে দেখছি মানে মাছের ভরসা করতে করতে এতটাই দেরি হয়ে গেছে যে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেল। তো যেদিন ভাবি যে একটু সকাল সকাল হবে, সেদিন আর কোনো কিছু নিজের প্ল্যান মতন হয় না, এই আর কি। তো দেখো ওদিকে পড়াতে এসেছিলো, তো তার জন্য একটু চা করে দিচ্ছি। চাটা করে দিয়ে আবার বাকি রান্না কমপ্লিট করব। ঘড়ির কাঁটায় বাজে 1:18, আর আমি এখন বসেছি, স্নান করিনি। রান্না একটা তরকারি হয়েছে, শুধুমাত্র ডাল। এখনও সয়াবিনের তরকারি করবো, ডিমের অমলেট করবো। বাবাকে বললাম যে বাবা, ডিম সয়াবিন সব একসাথে করে দেবো। মানে তোমাদের দাদাভাই বলেছে
সয়াবিন করতে পেঁয়াজ রসুন দিয়ে। আর শ্বশুরমশাই বলেছে ডিমের অমলেট করতে। আমি বললাম তাহলে ডিম সিদ্ধ করে সয়াবিন দিয়ে ডিম দিয়ে একটা তরকারি করে ফেলি। তো মানে সয়াবিন ডিম একসাথে কারি করে ফেলি। কিন্তু বাবা বললো না, ডিমের অমলেট করতে হবে। এখনও পুজো দেওয়া হয়নি, স্নানে যাব, পুজো দেবো, তারপরে এসে সয়াবিনটা করবো। সয়াবিনটা আগে করে স্নান করে পুজো দিতে পারতাম, কিন্তু পটলটা নিচে রয়েছে। আর আমার পায়ের এত প্রবলেম না, আমি সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করি না। মানে মা বাড়িতে নেই বলে না, আমি আগা গোড়াই নিচে যদি কাজ করি নিচের কাজ একবারে মিটিয়ে নিই, উপরে কাজ করলে উপরে কাজ একবারে মিটিয়ে নিই। তো নিচে যাবো, পুজোটা দিয়ে একবার ফ্রিজ থেকে পটলটা নিয়ে এসে তারপরে রান্না বসাবো। 5টা মিনিট বসি, তারপরে স্নানে যাচ্ছি। এই যে তুতুন তুতুন, আর এই মেয়েটা এই ফাঁকা থেকে যত গাড়ি ঘোড়া, এই গাড়িটা দেখেছো, দাঁড়া দাঁড়া, বাবারই বাবা, দেখো দেখো ওদিক দিয়ে মা ধরে রয়েছে জামা, ওকে তোলো, আমি তুলে দিচ্ছি। আরে ভগবান, বিছানার কি অবস্থা করেছে এই একটা গাড়ির জন্য। ঝোল বসিয়ে বসলাম। আর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও শেয়ার করতে গেলে রান্নার দেরি হয়ে যাবে, তাই জন্য। তো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে ডালটা হয়েছে, ডালটা দেখো ভালো ঘন হয়ে গেছে। আর এই সকালে একটু তরকারি রেখেছিলাম, এটা বাবাকে দিয়ে দেবো। আর রয়েছে ডিমের অমলেট। এই আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া। তো দেখো সবাই মিলে খেতে বসে গেছি। আর এখানে আমার সোনাইকে আমি খাইয়ে দিচ্ছি। ও যেহেতু শরীরটা খারাপ, ও আজকে আবদার করলো যে মা একটু খাইয়ে দেবে। আর আমি চেষ্টা করি আমার 2 মেয়ের এই দিকেই নজর রাখার, কারণ ওই ছোটো মেয়ে হয়েছে বলে বড়টাকে খাইয়ে দেবো না, এই মেন্টালিটি নিয়ে আমি চলি না। আর বড় মেয়ে বড় হয়ে যাবে, এই মেন্টালিটিটাও আমার একদম পছন্দ। আমার দুটো সন্তানই আমার কাছে সমান। এত জ্ঞান দিচ্ছি, তার মাঝখানে আমার দুটো একটুখানি ভাষণ দিয়ে দিল। তোমরা কি বুঝতে পারছো? তাই তো মাম্মা, দিদি শোনার কথা বলছি, তুই বলে নি। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট। আমি যেটা করি দুপুরে শোয়ার আগে শুকনো জামাকাপড়গুলো তুলে রাখি, কারণ শুলে পরে যদি কোনো দিন ঘুমিয়ে পড়ি, তাহলে সেদিন যদি বৃষ্টি আসে, ব্যাস আমার সব শুকনো জামাকাপড় আবার ভিজে যায়। তো সেই ভয়তে আমি আগে জামাকাপড় তুলে নিই। তো এখনও সেটাই করছি, জামাকাপড় তুলে ঘরে দরজা বন্ধ করে পর্দা দিয়ে একটু শোবো। এই দুপুরের এইটুকু টাইম যদি তুতুন ঘুমোয় তাহলে আমার এডিটিংয়ের টাইম থাকে, নইলে আমার রেস্টের টাইম থাকে। আর যদি তুতুন না ঘুমায় তাহলে তার কিছু বলার নেই, তোমরা বুঝতেই পারছো। চলো তার এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হবে নতুন একটি ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।